দাম তো অনেক লাগলো, আমি তো প্রথমে ভেবেছিলাম কিনবো না। আমি রিসেন্টলি এই জিনিসটা সম্বন্ধে জেনেছি, এটা হচ্ছে তো এই হচ্ছে জিনিসগুলো এনেছি, ব্যাগের মধ্যে আছে, আনবক্সিং করে নিই। কেমন লাগছে প্রথমবার ড্রোন উড়িয়ে? একটু ভয় ভয় লাগছে না? ওই যে ড্রোন কোথায় গেল? এই দেয়ালটাই করেছিলাম, এই দেয়ালে কিছু এরকম মনের ইচ্ছে এসছে যখন নিয়ে নিই, সেটা হচ্ছে এইটা না, খবরের কাগজ না, দাঁড়াও এটাও আনবক্সিং হয়ে যাক। আগেরবার যখন আমি সিকিম থেকে এসেছিলাম প্রায় 5 থেকে 6 মাস আগে, তো এসে আমি ডেইলি ব্লগ তখন করতাম রেগুলারলি 100টা 150টার মতো, কিন্তু সিকিম থেকে এসে আমি ডেইলি ব্লগটা স্টপ করে দিই, কারণ আমার মন চাইনি। আর যে কাজটা তুমি মন দিয়ে করতে পারবে না সেটা দেখবে তোমার এনজয় করতে পারবে না। কিন্তু এরকমই বিপরীত হলো এবার আমি সিকিম থেকে ট্রিপ করে এসে আমার কেন জানি মনে হয় যে আমি ডেইলি ব্লগ আবার শুরু করবো, কিন্তু এবার একটু ডিফারেন্স হবে। প্রত্যেকদিন কেউ খেতে যায় না, প্রত্যেকদিন কেউ ঘুরতে যেতে ইচ্ছা করে না, অনেক সময় তার বাড়িতে বসতে ইচ্ছা করে, কিন্তু ডেইলি ব্লগ তো আসবে, কিন্তু সেই জিনিসটা হবে না আগে যেরকম, না ক্যাফেতে যাবো, ক্যাফেতে গিয়ে তাহলে একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে, এরকম করবো না। আমার যেটা নিজস্ব লাইফ হবে বা একদম র লাইফ হবে, যেটা আমার ইচ্ছে করবে সেটাই হবে, আর সেটাই আমি ডেইলি হিসেবে ব্লগ করবো অ্যান্ড আপলোড করবো। আর এর ফলে কি হয় দেখো, আমি যথেষ্ট ইনকাম করি নিজের জন্য, কিন্তু এই যে ডেইলি ব্লগ যখন আমি করতাম, আর প্রত্যেক দিনই কিছু না কিছু দেখাতে হতো যে না কিছু তো কন্টেন্ট লাগবে, তার ফলে কি হতো আমার অনেক টাকা মানে বলতে গেলে ওখানেই চলে যেত। আর সেভিংসও তেমন আমার বলতে গেলে সত্যি বলতে এই বাইকটাই কিনে নিয়েছি, এখন আমাকে সেভিংসও তেমন নেই। তো আস্তে আস্তে আমাকে ফাইন্যান্সিয়ালি আরও স্ট্রং হতে হবে, ডেইলি ব্লগটা করতে হবে, আরও বেশ কিছু আমি বিজনেসের প্ল্যান করছি সেগুলো করতে হবে। অ্যান্ড আমি শিওর, তো আমি দেখো তোমাদের কোনো জন্য লাইক করতে বা ভিডিও শেয়ার করতে বলি না, সাবস্ক্রাইব করতে বলি না, কিন্তু আমি জানি তোমরা পাশে থাকবে, কেননা ডেইলি ব্লগস অনেক সময় ভিউ কম চলে আসে, কারণ রেগুলারলি ভিউ, কিন্তু তোমরা জানি পাশে থাকবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, অ্যান্ড চ্যানেলটাকে আমাদের আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। সত্যি অনেকদিন পর একদম মন টু মন কথা বলে না বেশ ভালো লাগছে। তবে ছোট্ট করে স্পন্সরের কথা শুনে নেওয়া যাক। ঘাড়ে ব্যথা, শোল্ডারে ব্যথা, মানে সিরিয়াসলি ঘুম ঠিক না হলে মানে আমাদের কত না প্রবলেম হয়, এনার্জি পায় না, কনফিডেন্ট পায় না, সারাদিন আমাদের লেজি ফিল হয়, কাজে আমাদের পড়াশোনা, কিন্তু তার সলিউশন কি জানো? যদি রাতে ঘুমটা ঠিক মতো না, সেটা কি করে হবে? সেটা হবে গাইস স্লিপ সিয়ার। জাস্ট লুক এট দ্য সাইজ। স্লিপ সিয়ার এই মাইক্রোফাইবার পিলো, মানে আমার তো বলতে গেলে ফেভারিট পিলো হয়ে গেছে। অ্যান্ড গাইস যেহেতু মাইক্রোফাইবার পিলো দিয়ে এটা তৈরি না, তুমি যখনই শোবে এটা একদম ভালোভাবে কমফোর্টেবলদের সাথে সাথে তোমাকে ভালোভাবে সাপোর্টও করবে তোমার শোল্ডার এরিয়ায়, নেক এরিয়াতে। অ্যান্ড এটা ওয়াশ করা খুবই সহজ, জাস্ট সিম্পলি তুমি মেশিন ওয়াশও করে নিতে পারবে। জাস্ট সাইজটা দেখো, এত সাইজ মানে দারুণভাবে হেল্প করে। তার জন্যই ভাবলাম ঘুম ঠিক করার জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। লেটস গো। তাহলে চলো আজকে তার জন্য সিকিম থেকে এসে একদিন সকালবেলা আমি এবার ঠিক করেছি সকালবেলা মেডিটেট করবো। সিকিম থেকে সুন্দর বুদ্ধ মূর্তি এনেছিলাম, তোমাদেরকে দেখাবো। আরও বেশ কিছু গিফট এনেছি ফ্ল্যাটের জন্য, বোনকে যা দেওয়ার সেটা দিয়ে দিয়েছি, বাড়ির জন্য এটা আমার জন্য এনেছি। আজকে সকালে এইখানে দেখেছিলাম, বেশ একটা অনেকদিন পর একটা পজিটিভ ফিল পাচ্ছি। আমাদের ফ্যামিলি একটা নাম রাখবো, তোমরা কমেন্ট সেকশনে সাজেস্ট করো কি নাম রাখা যায়, তার নাম রাখবো, এটা তো শিওর। আপাতত সকালে একটু ব্রেকফাস্ট দিয়েছি, চলো আজকে সুন্দর করে চাটা খেয়ে নিই, কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে ব্লগ শুরু করা যাক তাহলে। বাহ, ওল্ড স্কুল ভাই, মানে কেন এখন তো মেইনলি ফ্ল্যাটেই দেখি, তবে আজকে বাড়িতে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বেশ ভালো লাগলো। লেটস গো। ভাই সাহাব, মানে সিরিয়াসলি আমি সিকিমে যখন ছিলাম, আমি দেখো ম্যাক্সিমাম ব্লগ না ফোনেই করেছি। দিনের বেলা ফোনের দারুণ কোয়ালিটি আসে, ওয়াইড অ্যাঙ্গেল আসে। এবার ফোন থেকে যখন আমি ল্যাপটপে আমি কপি করতে গেছিলাম, ওখানেও দোলনের ল্যাপটপ নিয়ে গেছিলো, সেমি ল্যাপটপ, হচ্ছিল না, ফোন থেকে ফুটেজ। আজকে ফাইনালি দেখছি যে না, 77টা ভিডিও, একটা জাস্ট ব্লগে 77টা ফুটেজ, সেটা দেখলাম যে না আজকে চলে আসছে। না গেলে যে কী হতো, কারণ ফোন থেকে এই অ্যাপেলের এই একটা ঝামেলা, মানে এই অ্যাপেল থেকে অ্যাপেলে ট্রান্সফার করা যাওয়ার সুবিধা আছে, কিন্তু এখানে যাচ্ছিল না। অ্যান্ড্রয়েডে বহুত ঝামেলা, পিসিতেও নেওয়া বহুত ঝামেলা। তাহলে চলো একটা তো যান ছুটি। বলতে গেলে প্রায় 7 দিনের এই ট্রিপটা ছিল। আর সিরিয়াসলি 7 দিনে যেরকম মায়ের খাবার মিস করেছি, সেরকম কাজ করাকেও মিস করেছি। আজকে তার জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। আর আজকে তোমার দেখলাম যে চিংড়ি পিঠে বানিয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর একটু পরেই বেরোতে হবে, তরুণের ল্যাপটপ আমার কাছে আছে, ওকে দিতে হবে। ওর ব্র্যান্ড ডিলের বেশ কিছু প্রোডাক্ট এসছে, ওগুলো দিয়ে দিতে হবে। ফ্ল্যাটে যেতে হবে, আজকে আকাশকে ড্রোন ওড়ানোটা শেখাবো। রিসেন্টলি আমাদের টিম পজিটিভের একটা নতুন কিছু শুরু হচ্ছে, তো সেখানে ও মেনলি এডিট অ্যান্ড সিনেমাটোগ্রাফি ও দায়িত্ব নিয়ে দেখবে। এইসব কাজবাজ রয়েছে আজকে, আর সেই তার জন্য করতে হবে। চট করে চলো, সুন্দর চিংড়ি মাছের পিঠে, হ্যাঁ হেভি লাগে এই জিনিসটা। আমার দিদিমাও রান্না করে, চট করে খেয়ে নিই। চিংড়ি মাছ আমার সেরা লাগে, আর নারকেল দিয়ে করেছে, ভালো লাগে, খেয়ে নিই। ভাই কি গরম রে বাবা। আমি তো এসে ফ্ল্যাট আমাদের বাড়ি থেকে হার্ডলি 5 মিনিট, তবু এসে স্নান টান করেছি। চলো যা এনে ফ্ল্যাটের জন্য মেনলি গোছানোর জিনিস এনেছি, বা বলতে পারো একটু ডেকরের জিনিস এনেছি। অ্যান্ড যেগুলো এনেছি একটু নতুন, বুদ্ধ মূর্তিটা আগেও আছে, আমি যখন আগের বার সিকিমে গেছিলাম নিজের জন্য এই বুদ্ধ মূর্তিটা এনেছি, আমার খুবই ফেভারিট। আমি তো অল টাইম এই টেবিলে রেখে রাখি। আর এই বুদ্ধ মূর্তিটা একটা পাথরের দেখছো, এটা একদম প্রথম, আমি জানি না এটা কবে কিনেছি, মানে অ্যাকচুয়াল খেয়াল নেই, হয়তো দার্জিলিংয়ে গিয়ে কিনেছিলাম। তো এই হচ্ছে জিনিসগুলো এনেছি, ব্যাগের মধ্যে আছে, আনবক্সিং করে নিই।
হ্যাঁ, প্রথমে হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার, আমি রিসেন্টলি এই জিনিসটা সম্বন্ধে দেখছি, এটা হচ্ছে ড্রিম ক্যাচার বলে। আমি ধরুন দেখলাম যে বলেছি এটা তো খুব সুন্দর, অ্যান্ড প্রথম দেখাতে এটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো। সাউন্ডটা শুনেই আমার মানে দারুণ লাগলো। আর জাস্ট ব্লুর মধ্যে এই যে পাখনার মধ্যে যে বাইকটা আছে না, আর এটা ভাবছি এখানে এখানে যদিও হাওয়ার আওয়াজে কোথাও একটা রাখলে ভালো আছে, এখানে অল টাইম আসবে, তবে বেশ সুন্দর লাগে জিনিসটা। এই যে কি সুন্দর ডিজাইন করা। আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার দাম তো অনেক লাগলো। আমি তো প্রথমে ভেবেছিলাম কিনবো না, কিন্তু জিনিসটা এত পছন্দ হয়ে গেছিল, তাই বললাম যে না, মনের ইচ্ছে এসছে যখন নিয়েই নিই। সেটা হচ্ছে এইটা, না খবরের কাগজ না দাঁড়াও, এটাও আনবক্সিং হয়ে যাক। এইটা বলতে গেলে সিকিমের একদম টোটাল ভাইব এটাতে রয়েছে, মানে কি আমি সিকিমে গেছি, এইটা দিয়ে যে কেউ বুঝে যাবে। রেডি, উল্টো খুলছি। এই যে এখানে তোমার সিকিম লেখা, খুব ভালো কোয়ালিটি, জিনিসটা ভালো করে, তবে 400 টাকা নিয়ে আমার মনে হলো যে 100-150 টাকার জিনিস 400 টাকা। অ্যান্ড আরেকটা জিনিস নোটিস করেছে, এখানে কিন্তু অলরেডি একটা বুদ্ধের একটা জিনিস রয়েছে, মানে ঘরের চারিদিকে বুদ্ধ। তো এইটা এইখানে টানাবো কিনা ভাবছি, এখানে টানাবো না বাইরে টানাবো। বাইরে যে দু জায়গায় হুক রয়েছে, এখানে তো বাইকের চাবি, এখানে স্কুটির চাবি রয়েছে। এখানটা দেখি, এখানটা দিয়ে কেমন লাগে, এখানটাই বেটার লাগবে। হ্যাঁ, এখানটাই পারফেক্ট হয়েছে। এখানটা অলরেডি একটা মাটির রয়েছে, তবে তার পাশে হচ্ছে এই জিনিসটা লাগিয়ে দেবো, সেটা গ্রিনারি ভাইব থাকবে, সুন্দর আলো টালো আসতে বেশ ভালোও লাগবে, নাহলে এখান থেকে পুরো সানলাইট চলে আসে। অ্যাটাচ করে দেওয়া যাক তাহলে। সো ডান, বেশ ভালোও লাগবে। তোমাদের কেমন লাগলো এই যে জিনিসগুলো নিয়েছি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখন চলো, মেইনলি তো আমি ফ্ল্যাটে এসেছিলাম কাজের জন্য, দুটো আমার গ্রুমিং চ্যানেলের জন্য শ্যুট রয়েছে। তবে যা গরম লেগেছিল। আমি অ্যাকচুয়ালি এটিএমেও গেছিলাম, আমি নতুন একটা HDFC ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছি, তো এটিএমের ডেবিট কার্ডটা এসছে। আর HDFCতে অ্যাকাউন্ট খুলেছি কবে, 15-20 দিন পর এসছে ডেবিট কার্ড। সো সেইটা নিয়ে আমি গেছিলাম পিন ঠিক করতে, কিন্তু যে টাইমে গেছি অলরেডি দেখি এটিএমে তোমার ওনাদের ব্যাংকের লোকেরাই হয়তো কাজ করছে। আমি চলে এসেছি, বিকেলে আবার যেতে হবে, বিকেলে আবার জিমও রয়েছে, জিমটা আবার থেকে তো একদম রেগুলারলি করবো। সো গাইজ, গুড ইভিনিং। দেখো সুন্দর একটা সানসেট হচ্ছে, মিষ্টি সানসেট এই সাইডে। আর আমি আকাশকে ড্রোন ওড়ানো বলছিলাম না, শেখা বলছো, আকাশ এখন ড্রোন ওড়াচ্ছে প্রথমবার। ওই যে ড্রোন কোথায় গেল, ওই দিকে নিয়ে গেছে, ওই যে উঠছে ও দেখছে ওখানটা। কেমন লাগছে প্রথমবার ড্রোন উড়িয়ে? একটু ভয় লাগছে না? হ্যাঁ, তোর কাছে গল্প শুনে নিচ্ছি না। আমি যখন প্রথম মানে এখনও আমি ড্রোন উড়ালে আমার ভয় লাগে, কখন নামাবো, যতক্ষণ না নামাবো ঠিক থাকে। আর আমি বলছিলাম না, আমাদের এই অ্যাপার্টমেন্টটা থেকে যে সানসেটটা দারুণ দেখায়, তো সানসেটে কিছু তাহলে ড্রোন শট তোমরা এনজয় করো না, আমি ততক্ষণে তো ওকে তাহলে একটু দেখছি। ড্রোন শট তো ডান, তবে এবার ভাবছি যে একটুখানি এক্সারসাইজ করে নেবো, কারণ আজকে জিমে যাবো না, কারণ জিম সন্ধ্যাবেলা আমার করতে ইচ্ছা করে না, সকালবেলা যাবো। কিন্তু যে ক্যালোরিটা মানে ঝরাবো না, সেটা জিমের দিয়েও বেশি ঝরাবো আমি ঠিক করেছি। আর যেদিন আমি জিমে যেতে পারবো না বা যাবো না, সেদিন 1 ঘন্টা ধরে আমি এটা করবো অ্যান্ড পুশ আপ দিয়ে দেবো। অলরেডি কি ঘেমে গেছি জাস্ট দেখে না, তাই চলো একটুখানি এক্সারসাইজ করে নেওয়া যায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ড্রোন রাতে লেটস গো। সো গাইস, প্র্যাকটিস ডান, একদম টোটালি সানটান করে নিচ্ছি, মানে এত ঘেমেছি না,
প্যান্টের অবস্থা দেখো, মানে পুরো ভিজে যাতা অবস্থা হয়ে গেছে। প্রচণ্ড আজকে এক্সারসাইজ করে নিয়েছি, তোমার পুশ আপ দিয়েছি প্রায় 50টার মতো। অ্যান্ড এটা তো অনেকক্ষণ ধরে আমি আর আকাশ মিলে একটু করে করলাম। এবার বাড়ি যাবো, চলো। রিসেন্টলি দেখলাম ইনস্টাগ্রামে মানে রিল ছাড়ার পর থেকে অনেক ফলোয়ার্স বাড়ছে। তোমরা যারা আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে এখনও জয়েন করোনি, জয় ব্লগস, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওখানে ভালো ভালো রিল টিল ছাড়ছি, ফটোটাও এসছে পাহাড়ের, দারুণ দারুণ। আপাতত একটা কলা নিয়ে এসেছি, কেন একটু এনার্জি চাই। আর আমি না ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলাম, বললাম প্রচণ্ড খিদে পেয়েছে। বাইরের সেই ওই সুইগি জোম্যাটোতে অর্ডার করা ও খুব চাপের বিষয়। আর রেগুলারলি অর্ডার করলে না অনেক টাকা চলে যায়। তো এবার থেকে হচ্ছে মানে একদম কম দামে যেটা হয়ে যাবে, ব্রাউন ব্রেড ভালো, ডিমও ভালো। একটু একটু মাকে বলে দিলাম একটু ভেজে দিতে অলিভ অয়েলে, হালকা অলিভ অয়েলে। আর একটা কলা খেয়ে নেবো, ছোটোই আছে। আবার স্নান করতে হয়েছে। আর আমি ঘরে যখন ঢুকছি, এখান থেকে ঢুকলাম, একটা জিনিস লক্ষ্য করলাম, এইখানে যে এই যে দরজা থেকে বেরোলাম অ্যান্ড যখন রুমে ঢুকবো বুদ্ধ মূর্তি। অ্যান্ড এই জিনিসটা না বেশ ভালো লাগলো। আমি এই দুবার নোটিস করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অত কেননা মাথায় আমি ওই ফ্ল্যাটে জলটাও দিইনি, গাটা ঘামটা মুছে নিয়েছিলাম। এবার স্নান করে ফ্রেশ। অনেকে না বলে যে আইপিএলটা নাকি ফেক, আমি জানি না। তবে আইপিএল এই ইয়ংস্টাররা যখন ভালো খেলে না হেভি লাগে। আপাতত মায়ের একটা গরম চাটা শেষ হয়ে গেছে খেলা দেখতে দেখতে। বেশ মার ছিল, তার জন্য আমি না খেলাটা দেখে নিই। আর একটুখানি ডিম টোস্ট, একটুখানি পেঁয়াজ লঙ্কার সাথে টমেটো সস, মিউনিসটা শেষ হয়ে গেছে, ওটা না আনতে হবে। সো 4টে একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে করে নিয়েছি, ডিম টোস্টটা খাবো আর আইপিএলটা দেখবো। মানে ইভিনিংয়ে এর থেকে মজা করতে সুন্দরবনে সেট আপ করে দিয়েছি, টাইম ফর আইপিএল। ও বাবা চুলের কি অবস্থা, সানট্যান করেছি। যেসব ম্যাচে এরকম 200 রান করে না, আর প্রথম থেকে দেখলাম যে তোমার ডিসিও খেলাচ্ছে, এফডি খেলাচ্ছে, বেশি এক্সাইট। মানে আমি এই চেয়ারে বসে আছি, খেলা দেখে আমি একটু উঠিনি, এইসবে উঠলাম কারণ মা ডিনার দিয়ে গেছে। আগে ভাবছিলাম বলবো যে ভাত দিব না, রাতে ভাত খাবো না। সেই দুপুরে একটু চিংড়ি মাছের পিঠে ছিল, ও দিয়ে দেখলাম ভাত নিয়ে এসে গেলাম যে ঠিক আছে খেলাটা এক্সাইটিং হচ্ছে, একটু টেস্টি খেয়ে নেবো আর খেলা দেখে নেবো। প্রথম যখন ইউটিউব ভিডিও শ্যুট করি এই যে গ্রুমিং চ্যানেলের জন্য, প্রায় 4-4.5 বছর হয়ে গেছে, এই দেয়ালটাই করেছিলাম। এই দেয়ালে কিছু এরকম এই যে 7 আপ, তোমার মিরিন্ডা, ফান্টার ক্যান আর এরকম কিছু পোস্টার আমি প্রিন্ট আউট করে এই দেওয়ালটা শুরু করেছিলাম। আর এরকম রাতের বেলা করতাম, মানে 1টা-1:30 বাজে, এখন যদিও 12টা বাজে। আর সেই সিকিম থেকে এসে এই জিনিসপত্রগুলো আমার এখনও সরানো হয়নি, মানে গোছানো হয়নি যা জিনিসপত্র রয়েছে। সো এগুলোই আপাতত রাতেই গোছাবো যাবো। তাই বললাম আজকের ব্লগটা না এখানেই এন্ড করে দিই। আর ভাই ঘুমোতে যাওয়ার সময় মনে পড়লো স্লিপসি আর এই মাইক্রোফাইবার বালিশটার কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। দারুণ স্লিপ তোমায় প্রোভাইড করবে, কমফর্ট তোমায় দেবে। অবশ্যই ওখানে গিয়ে একবার চেক করে নিও আর পারচেস ডেফিনেটলি করতে পারো। দারুণ বালিশ। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই। কত কাজ।